আজকের এই ভিডিওটা যদি আপনি ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন এবং আপনার ইমো আইডি যদি বেশ কয়েকটা ফোনে লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় লগ ইন করেছেন বা কেউ আপনার অজান্তেই লগ ইন করেছে। সেটা যেভাবেই হোক না কেন, আপনি যদি চান যে সেই ডিভাইসগুলো এখন আপনার ওই ফোন থেকে বা ওই ডিভাইস থেকে লগ আউট দিবেন, সেক্ষেত্রে অনেকে দিতে পারেন, অনেকে দিতে পারেন না, অনেক ধরনের সমস্যা হয়। এবং এই সমস্যাটা আসলে কেন হয়, কিসের জন্য হয়, আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং এটার সমাধান কি সেটাও আজকের এই ভিডিওতেই পেয়ে যাবেন। তো দেরি না করে চলেন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি হচ্ছে আমার ইমো অ্যাকাউন্টে চলে আসছি। ইমো অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন আমার প্রোফাইল আইকন। এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে, যেহেতু আমার অ্যাকাউন্টে অনেকগুলো ফোনে লগইন আছে এবং কোন কোন ফোনে লগইন আছে আপনি চাইলে কিন্তু এটা এখান থেকে দেখতেও পারবেন। সো আমি এখান থেকে হচ্ছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি এন্ড প্রাইভেসির পারে ক্লিক করব। সিকিউরিটি এন্ড প্রাইভেসির পারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে দেওয়ার পর এখানে ম্যানেজ ডিভাইস বলে একটা অপশন আছে। এখানে দেখতে পারতেছেন, সিম্পলি আপনারা হচ্ছে ম্যানেজ ডিভাইসের পারে চলে যাবেন। আমি এখান থেকে ম্যানেজ ডিভাইসের পারে চলে গেলাম। ম্যানেজ ডিভাইসের পারে চলে যাওয়ার পর এখানে ২ টা অপশন আছে মাল্টি ডিভাইস। এটা যদি আপনি অফ করে রাখেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে ডিসেবল করে রাখলে আপনার ফোনে শুধু একটা ইমোই চলবে। অন্য কেউ চাইলেই কিন্তু অন্য ফোনে আপনি চাইলেও কিন্তু লগইন করতে পারবেন না। যদি করতে পারেন সেক্ষেত্রে আবার হচ্ছে মাল্টি ডিভাইস এইটা এনেবল করে দিতে হবে। ঠিক আছে? আমার এটা এনেবল করা আছে এবং দেখেন টোটাল ১ টা ২ টা ৩ টা ৪ টা ইন টোটাল হচ্ছে আমার ৫ টা ডিভাইস কিন্তু লগইন করা আছে ৫ টা ডিভাইসে। ঠিক আছে? এবং এখানে ডিভাইসের মডেলগুলা সহ কিন্তু শো করছে। OnePlus, এরপর হচ্ছে Vivo, এরপর হচ্ছে নিচেরটা হচ্ছে Samsung, সবগুলা মডেল কিন্তু আমার এখানে শো করছে এবং বর্তমানে কিন্তু একটা ফোনে শুধুমাত্র অ্যাক্টিভ দেখাইতেছে। একটা ফোন অনলাইনে আছে, বাকি ফোনগুলো কিন্তু অফলাইনে আছে। এখন হচ্ছে এখান থেকে যদি আমি ডিলিট এর পারে ক্লিক করি, এখান থেকে ডিলিট এর পারে ক্লিক করে দিলাম, দেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা ডিলিট নাও হতে পারে এবং এটা ডিলিট না হওয়ার কিছু কারণ আমি আপনাদেরকে বলতে চাই, কি করলে ডিলিট হবে সেটা আমি আপনাদেরকে যদি বলি। এটা মূলত ডিলিট করার জন্য অথবা হচ্ছে আপনার এই ডিভাইসটা ট্রাস্টেড করার জন্য সর্বপ্রথম আপনাকে হচ্ছে আপনার যে ফোনে ইমোটা লগইন থাকবে, যে সিম দিয়ে ইমোটা খোলা, ওই সিমটা ওই ফোনের মধ্যে ঢুকাতে হবে। ওই সিমটা ওই ফোনের মধ্যে ঢুকানোর পরে হচ্ছে আপনি এখান থেকে চাইলে যে কারো হচ্ছে আপনি যে কোনো ডিভাইস থেকে আপনার আইডিটা রিমুভ করতে পারবেন। ঠিক আছে? অন্যথায় কিন্তু করতে পারবেন না। সিমটা কিন্তু ওই ফোনের মধ্যে থাকতে হবে। যদি আপনার ফোনের মধ্যে ওই সিমটা না থাকে, আপনি যদি জাস্ট কোড দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। সিমটা ওই ফোনের মধ্যে কিন্তু ইন থাকতে হবে। ঠিক আছে? যদি ইন না থাকে সেক্ষেত্রে কিন্তু পারবেন না। এই সমস্যাটা নিয়ে কিন্তু আমি অনেক কমেন্ট পাইছি এখন পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর এই সমস্যায় আপনারা আর কখনো পড়বেন না। আর যদি এরকম সমস্যায় পড়েন, এটার সমাধান কিন্তু আমি ভিডিওতে বলেই দিয়েছি। জাস্ট এইটুকুই কাজ। ঠিক আছে? এটা কোনো আহামরি কাজ না। জাস্ট এইটুকু করলেই, যে ফোন দিয়ে আপনার ইমোটা রানিং আছে, ওই ফোনের মধ্যে হচ্ছে সিমটা ঢুকাবেন। আপনার যে সিম দিয়ে ইমোটা খোলা, দেন তারপর হচ্ছে আপনি ইমোটা লগইন করবেন। লগইন করার পর হচ্ছে আপনি চাইলে যাদেরকে রিমুভ করবেন করতে পারেন। বা হচ্ছে অন্য কোনো ডিভাইস লগইন করলে সেটা তো হচ্ছে আপনার সিম লাগে না। বাট আপনি চাইলে হচ্ছে যেকোনো ডিভাইস থেকে লগ আউট করে নিতে পারবেন এবং এখানে আসার পর কয়টা ডিভাইসে লগইন করা আছে এটাও কিন্তু দেখতে পারবেন।